যদিও এখন বাজে ঘড়িতে প্রায় রাত 1টা। মনের ভিতরে ছটফট করতে করতে রাতের অন্ধকারে ধুলাই জমে থাকা একটা ডায়েরি খুঁজে বের করলাম। ডায়েরিটা ছিল 2টা, একটা আমার একটা তার। ডায়েরিটা খুলতেই আমি কান্না করে দিই। জানি না এই ভয়েসগুলো তার কাছে যাবে কিনা, বাট এখানে কিছু কথা লেখা আছে। সময়টা হলো 4 তারিখ 1 মাস 2023। সেটা কখন লিখেছে জানি না, বাট এখানে লেখা আছে, কেন জানি আজকে কিছুই ভালো লাগছে না। হয়তো আমার কলিজাটা সেই কথা শুনে এরকমটা হচ্ছে। আমার কলিজাটা এক ফ্রেন্ডকে বলেছে, আমি জানি আমি কোনোদিনও তাকে পাবো না, কিন্তু কেন তার এরকম মনে হচ্ছে বুঝতেই পারছি না। আসলে সে আমাকে বিশ্বাসটাই করতে পারলো না। সে এটা বুঝতেই চায় না যে আমি তাকে ছাড়া কোনোদিনও কোথাও যাব না। জানি না কি করে তার বিশ্বাসটা অর্জন করতে পারবো, আদেও পারবো নাকি কোনোদিনও পারবো না। খুব খারাপ লাগে যখন সে আমাকে অবিশ্বাস করে। আমি এই ডায়েরিটা রাত 1টার সময় খুলে পড়তেছি, অথচ সে জানেই না আমি কি করতেছি। সে এখন অন্যের ঘরে, প্রায় 6 মাস হতে যাচ্ছে সে অন্যের সাথে সংসার করতেছে। আমি কেমন আছি, কি করতেছি, আমার কি অবস্থা সে কিছুই জানে, অথচ আজকে আমি তার মায়ে বলতে পারিনি। কথাগুলো তার উদ্দেশ্যে। আল্লাহ কি তাহলে এই কথাগুলো দেখানোর জন্য আমাদের সৃষ্টি করেছিল, নাকি মানুষ এত সুন্দর করে মিথ্যা বলে কিভাবে? আমি জানতাম তারা পাবো না, অথচ সে ডায়েরিতে লিখে গিয়েছে। আমি তাকে বিশ্বাস করি না বলে সে আরেকটি কথা লিখেছে, একটা সময় ছিল যখন আমার পরিবারের সবাই আমাকে বিশ্বাস করত, বাবা মা ভাই বোন সবাই, কিন্তু আজ আমাকে কেউ আর বিশ্বাস করে না, করতে চায় না। কেউ বিশ্বাস করে না আমায়। আমার প্রতিবেশীরাও খুব ভালো ভাবতো আমায়, কিন্তু এখন সবাই খারাপ ভাবে।